যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি। ওই গুরুর চরণ যে একবার আশ্রয় করতে পারে তাহলে তার কি হবে? ওই গুরুর চরণ থেকেই আমরা পাবো কি? কৃষ্ণ কৃপা। যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি। জীবের নিস্তারের জন্য সেই গোলকের নন্দসুত হরি এবার কি করলেন? ভুবনে প্রকাশ হলেন গুরুর উপধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা সদারিতে সত্য করি মানো। সত্য জ্ঞানী গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। যার প্রতি গুরুদেব হন পরশন্ন, কোন বিঘ্নে সেও নাহি হয় অবসন্ন। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবার পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার নারে। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনা এ জগতে নাহি অন্য গতি। এবার দেখুন এখানে কি কি বলা হলো? গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি। এই জগৎ সংসারে গুরুর সঙ্গে আমাদের তিনটি সম্বন্ধ আছে। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, খুব কার্যকরী কথা, এটা সবার জানা প্রয়োজন। গুরুর সঙ্গে আমাদের তিনটি সম্বন্ধ আছে। গুরু মাতা গুরু পিতা গুরুপতি, মানে মা বাবা আর স্বামী, এই তিনটি সম্বন্ধ। কেন গুরু মা হলেন? কেন গুরুকে মা বলা হলো? এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। কেন গুরুকে মা বলা হলো? গুরুদেবকে আমাদের মা মা তো নয়, কিন্তু গুরুকে মা বলা হয়েছে কেননা এই জগৎ সংসারে মায়ের কর্তব্য কি? আমাদেরকে জন্ম দেওয়া। কষ্ট করে, কত কষ্ট করে, কত যন্ত্রণা সহ্য করে, প্রসব যন্ত্রণা সহ্য করে জননী বা মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে এবং তারপর আমরা ভূমিষ্ঠ হয়েছি। মা আমাদেরকে যেমন জন্ম দিয়েছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, ঠিক তেমনি গুরুদেব আমাদের হৃদয়ে ভক্তি আর প্রেমের বীজ রোপণ করে দিয়েছে। যে বীজ ফুলে ফলে পরিপূর্ণ, তাই গুরুকে মা বলা হয়েছে। এবার গুরুদেবকে বাবা বলা হলো কেন? বাবাকে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমা কন্যে প্রিয়ন্তে সর্বদেবতা।